হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেল। ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের HTML টিউটোরিয়ালের 6 নম্বর পর্বে আপনাকে স্বাগত। তো আপনি যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে হবে, কেননা পূর্বের ভিডিওগুলো না দেখলে আপনি আজকের ভিডিওটি বুঝতে পারবেন না। কারণ পূর্বের ভিডিওর থেকেই যে ফাইলটি ছিল সেই ফাইলটিকে এডিট করে আমি পরবর্তী ভিডিওগুলো বানিয়েছি। তো আজকেও তাই করব। তো অবশ্যই পূর্বের ভিডিওগুলো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসবেন। তো চলুন শুরু করা যাক। পূর্বের লেসনের প্রজেক্ট ফোল্ডার থেকে আমি ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি এবং এর আউটপুটের জন্য ফাইলটিকে গুগল ক্রোমে রান করে নিচ্ছি। এটি ছিল আমার পূর্বের লেসনের লাস্ট আপডেট। তো আজকে আমরা কথা বলবো টেবিল নিয়ে। আমি একটা স্ক্রিনশট শেয়ার করলাম। এই যে সামনে যে টেবিলটি রয়েছে এটি মূলত ফোন নাম্বার সেভ করে রাখার মতো একটি টেবিল। তো চলুন এটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটি দেখে আসি। তো টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে, আর আমরা অবশ্যই কি করব, HTML এর যে কোনো কিছু ডিজাইন করে না কেন বডি ট্যাগের ভিতরে করতে হবে। আর যদি আমরা চাই যে এই হরিজন্টাল লাইনটির নিচে আমার টেবিলটি থাকবে, তাহলে আমাকে হরিজন্টাল ট্যাগের নিচে আমাকে এই ডিজাইনটি করতে হবে এবং অবশ্যই বডি ট্যাগের ভিতরে। তাহলে আমি বডি ট্যাগের ক্লোজিং বডি ট্যাগের উপরে এবং হরিজন্টাল লাইনের নিচে টেবিল ট্যাগ শুরু করতেছি। টেবিল অ্যান্ড টেবিল ওপেনিং দিয়ে দিলাম এবং হচ্ছে ক্লোজিং TABLE টেবিল। ওকে, টেবিলের ভিতরে আসবে আমার টেবিল রো TR এবং ক্লোজিং TR। ওকে, এবং TR এর ভিতরে থাকে আমাদের টেবিল ডাটা TABLE টেবিল TD টেবিল ডাটা। আমি পূর্ণাঙ্গ টেবিল ডাটাই লেখা স্টার্ট করছিলাম। ক্লোজিং TD, ওপেনিং TD, ক্লোজিং TD। লক্ষ্য করুন, প্রথম TD হিসেবে আমার প্রথম যে টেবিলটি ছিল সেটিতে ছিল নেম, ওই জন্য প্রথম TDর ভিতরে আমি লিখে দিচ্ছি নেম। এবং আমার যে পরবর্তী TD রয়েছে সেটির জন্য আমি এই ওপেনিং TD এবং এখানে ক্লোজিং TD পর্যন্ত কপি করলাম এবং এখানে পেস্ট করে দিয়ে নেমকে এডিট করে আমি এখানে লিখলাম ফোন। চলুন দেখে আসি কি হয়। আমি সেভ করে নিলাম Ctrl+S দিয়ে এবং ব্রাউজারে গিয়ে Ctrl+R দিয়ে রিলোড করলাম। দেখুন আমার নেম এবং ফোন চলে এসেছে। এখানে বর্ডারগুলো আসেনি, কারণ হচ্ছে এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। বর্ডার ইকুয়াল 1 পিক্সেল বলে দিতে হবে। সরি, এখানে ডবল কোটেশন হবে। আপনারা অবশ্যই জানেন আমি ইতিপূর্বে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। দেখুন বর্ডারগুলো চলে এসেছে। আমি যদি আরেকটি অ্যাট্রিবিউট এখানে ইউজ করি, হোয়াইট দিয়ে নিলাম আমি 500। ওকে, Ctrl+S দিলাম এবং Ctrl+R দিয়ে এখানে রিলোড করলাম। সরি, আমি এখানে ডবল কোটেশনটি ঠিকভাবে ক্লোজ করিনি। ওকে, এবার দেখে আসি। লক্ষ্য করুন আমার হোয়াইটটা ঠিকমতো হয়ে গেছে। তো অনুরূপভাবে এখন এর নিচেই যদি আমার কি এই সেম রো এবং সেম নেম এবং ফোন নাম্বারই ঘরটা যদি হয়, তাহলে আমি নেম এবং ফোন নাম্বারকে যদি এডিট করে নেম এবং ফোন নাম্বার লিখে দিই তাহলে আশা করি হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, এই লাইনটিকেই বরাবর কপি করে নিলাম এবং তার নিচে পেস্ট করে দিলাম। শুধু নেমের জায়গায় আমি নাম লিখব এবং সাইফুলের ফোন নাম্বার লিখব 0173833. অনুরূপভাবে তার নিচে আবার আরেকবার পেস্ট করলাম। এখন যতগুলো আমার এরকম ফোন নাম্বার সেভ করে রাখার প্রয়োজন হবে সবগুলো আমি যদি এখানে এইভাবে দিই তাহলেই হয়ে যাবে। এখন শুধু নাম্বার চেঞ্জ করলেই হয়ে যায়। রায়হান। লক্ষ্য করুন আমি এগুলো ডামি টেক্সট ইউজ করতেছি। বাবু, বাসু। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমি এগুলো Ctrl+S দিয়ে সেভ করি এবং যদি এখানে এসে ব্রাউজারে এসে রাইট বাটন ক্লিক করে রিলোড বা Ctrl+R দিয়ে আমি করে ফেললাম কাজের দ্রুততার জন্য, দেখুন আমার টেবিলটি হয়ে গেছে। এখন একটু হাইট দিয়ে দিলে আশা করি বিষয়টি দেখতে আরও সুন্দর হবে। হাইট ইকুয়াল, হাইট দিয়ে নিলাম আমি 300। Ctrl+S অ্যান্ড Ctrl+R। ওকে, দেখুন আমার টেবিলটি খুব সুন্দরভাবে আসছে। কিন্তু তার থেকে আরও সুন্দর হতো যদি নেম এবং ফোন নাম্বার লেখাগুলো মাঝখানে এবং বোল্ড হিসেবে থাকতো। যদি এরকমভাবে টেবিলের প্রথম লাইনটি মাঝখানে এবং করার প্রয়োজন হয় ডাটাগুলো, তাহলে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি
এইটি হচ্ছে টিডি এর আপডেট ট্যাগ, সেটা হচ্ছে টিএস অর্থাৎ টেবিল হেডার বা হেড অনেকেই বলে টি8, অর্থাৎ এখানে টিডিকে এডিট করে দিয়ে আমি করে দিচ্ছি প্রথম লাইনে টিডিকে এডিট করে দিচ্ছি যে টিএস এবং ক্লোজিং টিএস। অনুরূপভাবে ফোনের যে টিডি রয়েছে সেই ফোনেও টিএস এবং এর ক্লোজিং টিএস দিয়ে নিলাম, সেভ দিলাম। এখন যদি আমরা দেখি পেপারটি দেখতে অনেক সুন্দর। ওকে, তো চলুন এবার দ্বিতীয় টেবিলটি দেখে আসি। লক্ষ্য করুন, আমার এখানে যে প্রথম টেবিলটি ছিল সেটা ছিল একজন ব্যক্তির একটি ফোন নাম্বার। যদি এরকম হয় যে একজন ব্যক্তির দুটি ফোন নাম্বার, লক্ষ্য করছেন, তাহলে আমরা এই টেবিলটি কিভাবে করব? লক্ষ্য করুন, এখানে এই টেবিলটি হুবহু এখানে আছে, শুধুমাত্র কি হয়েছে সাইফুলের দুইটি ফোন নাম্বারের কারণে সাইফুল নামটি কি হয়েছে এই দুটো ঘরের সমান জায়গা নিয়েছে এবং এই ঘর দুটো ঠিকই রয়েছে। তো চলুন এটা দেখে আসি কিভাবে করা যায়। তো সম্পূর্ণ এই পূর্বের টেবিলটিকে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C করলাম এবং তার নিচে এসে পেস্ট করে দিলাম। লক্ষ্য করুন, আমার কি হয়েছে সাইফুল নামে যে ছিল তার দুইটি ফোন নাম্বার আছে, তাহলে আমি সাইফুলের যে রোটি ছিল সেটিকে আমি কপি করতেছি বোঝানোর সাথে। লক্ষ্য করুন, আমি খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এটাকে টেবিলটাকে কপি করলাম, রোটাকে কপি করলাম এবং তার নিচে এসে পেস্ট করে দিলাম। লক্ষ্য করুন, এবার যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি ব্রাউজারে গিয়ে Ctrl+R দিয়ে রিলোড করি, লক্ষ্য করুন আমার নিচে কিন্তু এই টেবিলটি আসছে। আচ্ছা, এটাকে একটু অ্যারেঞ্জমেন্ট করে নিই বোঝার সুবিধার্থে। আমি এটাকে পূর্বের টেবিলটিকে অ্যালাইন করে নিচ্ছি লেফট। লেসনটি বড় হবে, তো দেখতে থাকবেন ধৈর্য ধরে, এখানে অনেক কিছুই ইম্পর্টেন্ট শেখার আছে। লেফট দিয়ে নিলাম অ্যান্ড এই টেবিলটিকে আমি অ্যালাইন, আমি এখানে সেন্টার দিলে মনে হয় ভালো হবে। অ্যালাইন আমি দিয়ে দেখি কি হয়, আসলে আমি নিজেও জানি না। সেন্টার, ওকে, Ctrl+S এবং এখানে এসে Ctrl+R দিয়ে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, আচ্ছা লক্ষ্য করুন এই বিষয়টি আমার এরকম আসলো, একটু ফাঁকা আসলো, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো আমি কি বললাম যে হচ্ছে সাইফুলের দুইটি ফোন নাম্বার থাকার কারণে আমি এই টিআরটাকে আবার কপি করছি এবং নিচের দিকে দিছি এবং সাইফুল দুইটা হয়ে গেছে। লক্ষ্য করছেন, দেখুন সাইফুল দুটো হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, এই সাইফুল দুইটার থেকে দুই ঘর মিলে একটা সাইফুল বানাতে হবে আর এই ঘর দুটো আমার ঠিক থাকবে। ওকে, তো চলুন সেই ব্যাপারটি করে আসি। যদি এটা হয় এরকম করতে হয় তাহলে কি করতে হবে, প্রথম যে টেবিল ডাটা সাইফুল রয়েছে সেই ঘরটিকে আমাদের স্প্যান করতে হবে। আর এটা যেহেতু নিচের দিকে, অর্থাৎ এই নিচের দিকের লাইনটা আমাকে স্প্যান করতে হবে, অর্থাৎ এই লাইনটাকে তুলে দিয়ে এই ঘর দুইটা ঘরের জায়গাকে এক ঘরে করে নিতে হবে। তো সেই ব্যাপারটা করতে হলে এটাকে বলা হয় রো স্প্যান। ওকে, আমরা প্রথম যে সাইফুল ডাটাটা আছে এই ডাটা টেবিল ডাটার অ্যাট্রিবিউট ইউজ করব যে রো আর রো SPAN স্প্যান ইকুয়াল অ্যাট্রিবিউটের ভ্যালু হবে 2। কেন 2? কারণ হচ্ছে এখানে লক্ষ্য করুন যে হচ্ছে 1 2 এখানে দুটি ঘর রয়েছে, এই দুটো ঘরকে আমরা কি করব একটি ঘরের জায়গায় পরিণত করব। ওকে, তো দেখে আসি এখন কি হলো। আসলে আমি collspan 2 দিয়ে Ctrl+S দিয়ে সেভ করলাম এবং এখানে এসে রিলোড দিলাম। লক্ষ্য করুন সাইফুল কিন্তু এক ঘরে হয়ে গেছে, এটা ঠিক আছে, কিন্তু এই ঘরে যে সাইফুল ছিল সেটা কি হয়ে গেছে, পাশের ঘরে চলে গেছে এবং পাশের ঘরে যে ফোন নাম্বারটি ছিল সেটি বাইরে চলে গেছে। কেন এরকম হয়েছে? আসলে এই জায়গা যে ছিল, এই সাইফুল যে জায়গায় ছিল সেই জায়গাটা রো স্প্যান দেওয়ার কারণে প্রথম যে সাইফুল ছিল সে দ্বিতীয় সাইফুলের জায়গাটি দখল করছে, যার কারণে দ্বিতীয় সাইফুল কি হয়েছে, সরে গেছে এবং সে কি করছে, অন্য জনকে সরাই দিছে। তো দেখুন তো লক্ষ্য করে আমার কি এই সাইফুলের কোনো প্রয়োজন আছে? যদি আমি এই সাইফুলকে এখান থেকে হটিয়ে দিই অর্থাৎ ডিলিট করে দিই তাহলে কি আমার ফোন নাম্বারটি এখানে থাকবে না? তো চলুন আমরা সেই কাজটি করি। আমি দ্বিতীয়বারের যে টেবিল ডাটার সাইফুল রয়েছে শুধু সেই টেবিল ডাটাগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে শুধু একটি টেবিল ডাটা থাকলো, সেটা হচ্ছে ফোন নাম্বারটি। লক্ষ্য করুন এই টিআরের একটি মাত্র টেবিল ডাটা, সেটা হচ্ছে ফোন নাম্বারটি। আরেকটি টেবিল ডাটা কি হয়েছে, আরেকটি টেবিল ডাটা এই রো স্প্যানের কারণে এর সাথে মিশে গেছে। ওকে, আমি Ctrl+S দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই লক্ষ্য করুন আমার ব্যাপারটি কিন্তু হয়ে গেছে। ওকে, অনুরূপভাবে আশা করছি আপনারা রায়হান বাবুটা করে নিতে পারবেন। রায়হানের যদি দুটো হয় তাহলে রায়হানের রোটি আপনাকে কপি করে নিচে পেস্ট করতে হবে অনুরূপভাবে সাইফুলের মতো করে।
তারপর রায়হানের যে প্রথম টেবিল ডাটাটি রয়েছে সেই টেবিল ডাটাতে রো স্প্যান ব্যবহার করতে হবে 2। অনুরূপভাবে রায়হান এপাশে চলে যাবে এবং এই ফোন নাম্বারটিকে সরিয়ে দিবে। তখন কি করতে হবে, নিচের দিকে যে টেবিল ডাটা রায়হান ছিল সেই টেবিল ডাটা ট্যাগ সহ আপনাকে সেটি ডিলিট করে দিতে হবে এবং সেভ দিয়ে রান করতে হবে, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো চলো এবার পরের টেবিলটি দেখে আসি। পরের টেবিলটি দেখুন, এখানেও সেম এক ব্যক্তির দুটো ফোন নাম্বার, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা আমরা করছিলাম রো স্প্যান করে, এটা হয়েছে কোল স্প্যান করে, অর্থাৎ একবার শুধুমাত্র কোল স্প্যান করছে। ফোন নাম্বারের ঘরটি দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। নাম একবারই লিখবে, ফোন নাম্বার দুইবার লিখবে, এবং ফোন নাম্বারের ঘরটি যে আলাদা আলাদা দুটো ফোন নাম্বার সেটা একটা ফোন দিয়ে ফোন নাম্বার লেখাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এই টেবিলটি কীভাবে করা যায়। আমি অনুরূপভাবে পূর্বের টেবিলটি একবারই প্রথম টেবিলটি যেটা ছিল সেটি কপি করছি, Ctrl+C দিয়ে কপি করলাম এবং সবার নিচে এসে আমি পেস্ট করে দিলাম এবং Ctrl+S দিয়ে সেভ করলাম। ব্রাউজারে গিয়ে Ctrl+R দিয়ে রিলোড করলাম, এটা নিচে আসছে, নিশ্চয়ই নিচের দিকে আসছে। তো লক্ষ্য করুন যে হচ্ছে এই যে টেবিলটা কি করতে হবে আমাকে, এখানে একটি আমাকে আরও হ্যাঁ, এখানে দুটো করে ফোন নাম্বার দেওয়ার জন্য আমার প্রত্যেকটির সাথে আরেকটি করে টেবিল রো দিতে হবে, তাই না? দেখুন এখানে আমার আরেকটি করে, এখানে আরেকটা বরাবর যদি লাইন হতো সেটা দিতে হবে। আর সেটা হবে তো কখন, যখন আমার এই যে সাইকেল থেকে শুরু করে একবার 12 পর্যন্ত যে ঘরগুলো রয়েছে, রোগুলো রয়েছে, এই রোগুলোর সাথে আরেকটি করে টিডি থাকে। তাহলে চলুন আমি টিডিগুলো দেওয়ার চেষ্টা করি। এই টিডিগুলি আমি কপি করতেছি এবং এখানে এসে পেস্ট করলাম, অনুরূপভাবে এখানেও পেস্ট করলাম, সব জায়গায় পেস্ট করতেছি। লক্ষ্য করুন আমি পেস্ট করলাম, এখন শুধু ফোন নাম্বারগুলো জাস্ট এডিট করে দেব। আচ্ছা, আমি ওই একই নাম্বার দুই জায়গায় রাখতেছি, যার যার নামে তার নামের ফোন নাম্বারগুলো একই জায়গায় ডবল করে রাখতেছি বোঝানোর স্বার্থে। কপি করলাম আমি Ctrl+C এবং দ্রুততার জন্য আমি সেভ করে নিলাম। চলে আসি ব্রাউজারে এবং রিলোড দিয়ে দেখি আসলে আউটপুট কী হলো। লক্ষ্য করুন আমার কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি একবারই হয়ে গেছে। দেখুন আমি এখানে আবার একটা করে টেবিল ডাটা দিয়ে দিছি, যার ফলে সাইকেলের দুটো নাম্বার হয়ে গেছে। কিন্তু প্রবলেম হলো শুধু এই যে ফোন নাম্বার যে লেখাটি ছিল সেই ফোন নাম্বারটি আমার এই ঘর পর্যন্ত নাই, অর্থাৎ এক ঘর মিলে রয়েছে। ওকে, তাহলে এই পাশে যদি আমার রোকে দুইটা এই পাশে যদি আমার দুটি ঘরকে এক ঘরে মিলিত করার প্রয়োজন হয়, তাহলে আমাদের এটাকে বলবে কোল স্প্যান, অর্থাৎ কোলাম স্প্যান। তো চলুন ফোন যে ঘরে রয়েছে সেই ঘরের টেবিল ডাটাকে আমরা অ্যাট্রিবিউট দিয়ে কোল স্প্যান করে নিব, অর্থাৎ ফোন নাম্বার যেখানে লেখা ছিল ফোন, এইখানে এসে আমাকে এখানে দিতে হবে কোল SPAN কোল স্প্যান ইকুয়াল, এখানে কি করব আমরা ফোন নাম্বার দুটো ঘর মিলে হবে, এখানে ওই জন্য আমাদের কি করতে হবে কোল স্প্যানের ঘরে অ্যাট্রিবিউটের ভ্যালুর ঘরে 2 লিখে দিতে হবে। এবং যদি আমরা সেভ করে এখানে এসে রিলোড দিই তাহলে দেখবেন যে কাঙ্ক্ষিত ফলটি আমরা পেয়ে গেছি। ওকে, তো এটা একটু অ্যারেঞ্জমেন্ট করে আসি। আমার টেবিলের নিচে আমার কিছু জায়গার প্রয়োজন, সেজন্য আমি কিছু ডট ডট দিয়ে নিচ্ছি। এটা আপনারা বুঝতে পারবেন কেন ডট ডট দিয়ে নিলাম এবং সেভ করলাম। আসুন দেখে নিই। সরি হলো না, আমি টেবিলের নিচে একটা ব্রেক ট্যাগ ইউজ করি, ডট ডট না দিয়ে আমি ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। ব্রেক ট্যাগ নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কেন ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। আসলে আমার নিচে একটু জায়গার প্রয়োজন, যার কারণে আমি ব্রেক ট্যাগ ইউজ করতেছি। জানি না কাঙ্ক্ষিত ফলটি আসবে কিনা। আমার Ctrl+S দিয়ে সেভ করলাম এবং Ctrl+R দিয়ে রিলোড দিলাম, আসতেছে না। ওকে, তো চলুন আমি এই টেবিলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করি। আচ্ছা, আমি টেবিলে কি করছিলাম, একটাকে লেফট দিছিলাম, একটাকে সেন্টার দিছিলাম, এবং এটিকে যদি আমি রাইট দেই তাহলে আসলে কি হয়। আচ্ছা, এপাশে হয়ে গেছে, কিন্তু এটা থাকার কথা ছিল পাশাপাশি, তাই না? আমাদের এসব মতোই, কারণ লেফট প্রথমটাকে দিছি লেফট এবং দ্বিতীয়টাকে দিছি সেন্টার এবং রাইট দিছি লাইন। আচ্ছা, এটা না হওয়ার কারণ হচ্ছে দেখুন আমার প্রথমে দিতে হবে রাইট, লেফট
রাইট, দেন দিতে হবে এখানে সেন্টার। আমি যদি এই সেন্টারকে এডিট করে এখানে রাইট দিয়ে দিই, রাইট অ্যান্ড এখানে যদি দিয়ে দিই সেন্টার, তাহলে এটা পাশাপাশি চলে আসবে সেন্টার। ওকে, কন্ট্রোল এস দিয়ে দিলাম। আর বিআরটেগুলো দিয়ে যেহেতু আমার কাজ হলো না, আমি সেগুলো ডিলিট করে দিলাম এবং এখানে আমি সেভ দিয়ে দিলাম। দেখুন প্রথম টেবিল কি দিয়েছি আমি লেফট, তারপরে দিয়ে দিচ্ছি রাইট, তারপরে টেবিলটাকে এবং পরে টেবিলটাকে দিয়েছি সেন্টার। এখন যদি আমি রিলোড করি তাহলে পাশাপাশি আসবে। দেখুন পাশাপাশি আসছে আমার 3টা টেবিল। এর কারণ কি জানেন কেন হলো না? প্রথমে আমাকে লেফট এবং রাইট সাইডে যে দুটো টেবিল থাকবে সে দুটোকে আগে বলে দিতে হবে, দেন এই দুইটা টেবিলের সাপেক্ষে মাঝখানের টেবিলটি বসে যাবে। ওকে, তো যদি আমি প্রথমে সেন্টার দিয়ে দিই তাহলে সে আসলে কম্পেয়ার করতে পারবে না যে কার সাথে কম্পেয়ার করে আমাকে মাঝখানে বসতে হবে। এই জন্য লেফট এবং রাইটের টেবিল দুটো দিয়ে দিলাম এবং পরে বলে দিলাম যে তুমি এই টেবিল দুটোর সাথে কম্পেয়ার করে সেন্টারে বসে যাও। ওকে, আমি কন্ট্রোল এস দিলাম এবং এখানে এসে রিলোড দিলাম। দেখুন আমার কাঙ্ক্ষিত ফলটি এসে গেছে। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। আজকে মূলত টেবিলের রো স্প্যান, কল স্প্যান এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। অবশ্যই ভালোভাবে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, না বুঝলে বারবার ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো দ্রুত দেখতে পারেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।